অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর থেকে নিখোঁজ ছোট ভাগনা ও ভাগ্নি। খোঁজ মেলেনি বোনের স্বামীর। দীর্ঘ সময় ধরে প্রশাসনের কাছে আর্জি জানিয়ে মেলেনি সুরাহা। মঙ্গলবার তাই নিজের প্রিয় বোনের সুবিচারের খোঁজে সাইকেল নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন দুর্গাপুরের কোকোভেন থানার এলবি টাইপের বাসিন্দা প্রসেনজিৎ স্বর্ণকার। আমার ছেলে আজকে রাজভবন যাচ্ছে। কেন? মেয়ের সুবিচারের জন্য। এখানে পুলিশ প্রশাসন কি সেই ব্যর্থ? এখনো পর্যন্ত কোনো সুরাহা দিতে পারেনি? না, এখনো পর্যন্ত আমার কোকোভেন থানার পুলিশ কোনো সুরাহা দিতে পারেনি। চাইছেন আপনারা? আমি চাইছি আমার মেয়ের সুবিচার। আমি নাতি নাতনি গুলো ফিরে পেতে সুবিচার চাইছি। উল্লেখ্য, প্রায় 2 বছর আগে দুর্গাপুরের অঙ্গদপুরের একটি বাড়ি থেকে পচা গলা দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায় দেহটি ছিল গৃহবধূর উমা খাতুনের। পরিবারের অমতে সে বিয়ে করেছিল এলাকার যুবক রফিক আদমকে। এরপর তাদের 2টি সন্তান জন্মায়, আর তারপর হঠাৎ করে এমন রহস্যময় মৃত্যুর ঘটনার পর উধাও হয়ে যায় বোনের 2 ছেলে মেয়ে। খোঁজ মেলেনি বোনের স্বামী রফিক আদমের। অভিযোগ, পুলিশের কাছে শত আর্জি জানিয়েও কোনো লাভ হয়নি। এখনো পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের সদুত্তর পাইনি। আর আমার যা মনে হচ্ছে এটা প্রশাসনের গাফিলতি কারণে এই পর্যায়ে এসে পৌঁছেছি। তো আমি বোনের মার্ডারের যে কিলার এবং 2টো বাচ্চা মিসিং আছে তাদেরকে যাতে তাড়াতাড়ির মধ্যে খুঁজে বার করা হয় এবং শাস্তি হয় তার জন্য আবেদন জানাতে যাচ্ছি। কিভাবে মার্ডার করা হয়েছিল? কতটা নৃশংসতা ছিল? নৃশংসতা এতটাই ছিল, আমার কাছে একটা মেমোরি চিপ ছিল, ওইটা দেখালে আমি দেখাতে পারতাম। কোন একটা হাতুড়ি জাতীয় জিনিস দিয়ে এতটাই জোরে আঘাত করা হয়েছিল, মানে শাবল দিয়ে গুতা মারার মতো পজিশন। ও তারপরেও পিছনে আরো 4টে চোট ছিল। আর পোস্টমর্টমে তো টুকটাক চোট দেখিয়েছে, ঠিক আছে। তারপর কি পচা গলা অবস্থায়? পচা গলা অবস্থায় বলতে ওই পাড়া থেকে খবর আমাকে ডেকে পাঠায় যে এরকম বাড়িতে থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, তালাটা খুলতে হবে। তখন আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হই। তারপরে পুলিশ যায়, গিয়ে তালা ভাঙে। তালা ভাঙার পরে উবুর অবস্থায় ওই সাইকেল ক্যারি করে রাজভবন রাজ্যপালের সাথে কথা বলতে। কোনো আগে কি কোনো রকম চিঠি দিয়েছিলেন বা কোনো কথা হয়েছে? আমি 2বার অলরেডি চিঠি দিয়েছিলাম। দুর্গাপুর এসডিএম কে, আসানসোল দুর্গাপুর কমিশনারকে, কলকাতা হাইকোর্টকে, রাজ্যপালকে এবং সিএম কে। তো দ্বিতীয়বারের এই চিঠির উত্তরে একটা এসডিএম থেকে রিপ্লাই দিয়েছে, আর একটা রাজ্যপালের থেকে রিপ্লাই এসেছে, ও যেটাই সিএম কে রিপোর্ট তলব করেছে আর কোকোভেন থানার উপরে একটা স্টেপ নিতে বলেছে। তো আমি তো দেখতে পাচ্ছি না সেরকম কিছু, তো সেই জন্যই যাচ্ছি। এমত অবস্থায় হতভাগ্য দাদার অদম্য জেদের কাছে নথি স্বীকার করে রাজ্যপালের হস্তক্ষেপে প্রশাসন ঘটনা তদন্ত নেমে বোনের খুনিকে ধরতে উদ্যোগী হয় কিনা তা সময় বলে দেবে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, The E-Paper Digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.